বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ছুটে যান লাখো পর্যটক। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে দ্বীপের মানুষের জীবন জীবিকা অনেকটা পর্যটন নির্ভর হয়ে উঠেছে। তবে প্রতিবছর পর্যটকের আনাগোনার পাশাপাশি প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ সুরক্ষায় 2024 সাল থেকে পর্যটন মৌসুমে প্রতিদিন দ্বীপে 2000 পর্যটক যাতায়াতের সীমা বেঁধে দেয় সরকার। একই সঙ্গে নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকদের রাত্রি যাপনেও দেয়া হয় নিষেধাজ্ঞা। দ্বীপবাসীর স্বাভাবিক চলাচলেও রয়েছে নানা বিধিনিষেধ। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে দুর্ভোগে রয়েছে দ্বীপবাসী। আমরা সেন্ট মার্টিনের মানুষ এখন বর্তমান না খেয়ে পুকুর পর্যন্ত না খেয়ে মানুষ খাইতে ইচ্ছা মানুষ খায়, কিন্তু আমরা কি খামো? আমরা কয়েকদিন পরে গাছের লতা পাতা খাই আমাদের বসবাস করা লাগবে আমাদের সেন্ট মার্টিনের লোকে। আমাদের যাতায়াতের অবস্থা আমাদের খুব খারাপের কারণে আজকে সেন্ট মার্টিনের মানুষজন খুব কষ্টে আর জীবন যাপন করে। এমন হসট করে দিচ্ছি, জাল মারা বন্ধ দেওয়ার পরে 1 টাকা রোজগারও নাই। বিভিন্ন ধরনের এখানে কাজকর্ম করতে সরকারের, এখানে আমাদের কোনো হাত নাই। দিন ধরনের আলুগুলাইও খাইতে পারি না সেন্ট মার্টিন দিকে, এরকম হয়ে গেছে। আমাদের এখানে মাল আনতে খুব কষ্ট, ওই জন্য দামও খুব বাড়ে। এখন তো সবাই বসা। তো সরকারের যে সিদ্ধান্ত, একটা পর্যটন হাব হওয়ার মতো সেন্ট মার্টিন এলাকায় এখানে এতগুলো পলিসি এমন ভাবে ইমপ্লিমেন্ট করলো যে আমরা এখন আর কোনোভাবে বিকল্প কর্মসংস্থানের সুযোগ নাই। আমাদের এখানে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় সরকারকে আমাদের সম্পূর্ণ সহায়তা দিতে হবে। এভাবে এখানে নিরবিচ্ছিন্নভাবে রেখে আমাদেরকে দিনে দিনে মেরে ফেলার মতো কোনো দরকার নেই। আমরা বাঁচতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, হোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পর্যটন খাত। পাশাপাশি সাগরে মাছ ধরার 58 দিন নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন। সারা বছর পর্যটক যাতায়াতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি তাদের। মানুষের এখন জীবিকা যে আয় উৎস বলতে কিছু নেই। মানুষ খাবে কি? যে 65 দিনের বন্ধ যে চাওয়ালটা দেওয়া হয়, এই চাওয়ালটাও এখনো আসেনি। পরিবেশের কি ক্ষতি? পরিবেশকে সাথে রেখে পরিবেশে যাতে ক্ষতি না হয়, এভাবে আমরা 12 মাসে টুরিস্ট চাই। জেলা প্রশাসক বলছেন, দ্বীপবাসীকে সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আমাদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য সরকারের নানা ধরনের বহুমুখী পরিকল্পনা রয়েছে। তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার। দ্বীপবাসীর অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে তারা একটা সময় দ্বীপ ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হবে বলে মনে করছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।